অজানা কল্যাণগুলো লাভ করবেন কিভাবে? আপনি তো জানেনই না, বুঝেন না, অথচ আপনার অজানা কল্যাণ কি বেশি, কোটি কোটি গুণে বেশি। বুঝাতে পারি না এটা? হ্যাঁ, দুনিয়া যদি 70 বছরের হয় তো 70 বছরের প্রয়োজন আর 70,000 বছরের প্রয়োজন কি জীবনে কখনো এক হবে? তো 70 বছরের প্রয়োজন আর 70 কোটি বছরের প্রয়োজন কি জীবনে এক হবে? তাহলে ওখানে 70 কোটি বছর, এখানে 70 বছর। আপনি তো 70 বছরের প্রয়োজন জানেন, কোত্থেকে জানেন 70 বছরের প্রয়োজন? আগামী বছরের প্রয়োজন আপনি জানেন না, কি আরে কালকের প্রয়োজনও আপনি জানেন না। আপনি বাড়ি করতে এই পরিমাণ পেরেশান হবেন জীবনে কখনো ভাবছিলেন? নিজের জায়গায় নিজে বাড়ি করবে, পেরেশানির কোনো অন্ত নাই, পেরেশানির কোনো কি নাই বলেন, অন্ত নাই। এটা জীবনে কখনো ভাবছিল না, জীবনে কখনো ভাবেন নাই। আগামীকাল কি হয়ে যাবে আমার, এটা আমার জানা নাই। তাহলে আমার অজানা ভালাইয়ের পরিমাণ এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, যেটা বিজ্ঞান জানে না। বিজ্ঞান কি? যেমন ধরেন আমাদের অ্যাডভার্টাইজ আছে, একটা স্টিলের নাম কন্যা, যেটা আছে এটা বললেন না, এটা ওরা আবার মামলা করবে, অন্য কিছু বলেন, বুঝেন না? যেমন আরে নাম কইেন না, একটা কন্যা, আচ্ছা কচু, কচু, কচু স্টিল বুঝে আপনার প্রয়োজন, কচু স্টিল আপনার প্রয়োজন বুঝে, অ্যাডভার্টাইজার কি কচু স্টিল আপনার প্রয়োজন বুঝে, কচু কচু না, আপনার প্রয়োজন বিজ্ঞান জানে না, আপনার আর আমার প্রয়োজন বিজ্ঞান জানে না। বলেন কি বলছি বলেন, কথা কানা না, না, পৃথিবীর কেউ জানে না, ওয়ালা নবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়ালা মালাকুম মিনাল মালাইকা, কোনো মানুষ জানে না আমার প্রয়োজন, বিজ্ঞান জানে না আমার প্রয়োজন, নবীরাও জানে না আমার প্রয়োজন, রাসূলরাও জানে না আমার প্রয়োজন, ফেরেশতারাও জানে না আমার প্রয়োজন। আমার প্রয়োজন জানেন শুধু আমার বানানেওয়ালা। বলেন আমার প্রয়োজন জানে কে? শুধুই আমার বানানেওয়ালা আমার প্রয়োজন জানেন। আর আমার প্রয়োজন যেহেতু আমি জানি না, বিজ্ঞান জানে না, রাসূলরা জানে না, ফেরেশতারা জানে না, পৃথিবীর কেউ জানে না আমার প্রয়োজন, এজন্য আমার অজানা কোটি 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 বছরের কোটি কোটি প্রয়োজন পুরা করার একমাত্র ব্যবস্থাপত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়ামের আর নাওয়াহি। সুবহানাল্লাহ, কি বলছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশগুলো আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞাগুলো আমার কোটি কোটি বছরের প্রয়োজন পুরা করার জন্য মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এগুলোই শুধু আমার প্রয়োজন পুরা করার মাধ্যম। বুঝে বলেন, একজন একজন করে তাকরার করেন, কি বলছি বলেন, কি বলছি? আল্লাহর আদেশগুলো বলেন, আল্লাহর নিষেধাজ্ঞাগুলো, আল্লাহর আদেশগুলো, আল্লাহর নিষেধগুলো আমার কোটি কোটি বছরের প্রয়োজন পুরা করার জন্য একমাত্র মাধ্যম। যত ভালাই আমি জানি সেই ভালাইগুলো আমার ঘরে তোলার একমাত্র মাধ্যম ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত নওয়াফিল। সুবহানাল্লাহ বলেন। আর যত খারাপই আমি জানি, যত অনিষ্টতা আমি জানি, আমি যত অনিষ্টতা জানি এর চেয়ে কোটি কোটি গুণে অনিষ্টতা বেশি রয়ে গেছে যেগুলো আমার জানা নাই। শুধু আমার জানা নাই নয়, বিজ্ঞান জানে না, শুধু বিজ্ঞান জানে না নয়, রাসূলরাও জানে না, শুধু রাসূলরা জানে না নয়, মালাক ফেরেশতা জিবরিল জানে না। আমার সামনে দুনিয়াতে কি ক্ষতি অপেক্ষা করছে, আমার সামনে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কি ক্ষতি অপেক্ষা করছে, এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। তাহলে আমার চাওয়া কি? আমার চাওয়া হলো সমস্ত ভালাই আমার অর্জিত হয়। আর আমার প্রার্থনা কি? বাঁচার চাওয়া কি?
বাঁচতে চাওয়া কি সমস্ত ক্ষতি থেকে আমি বেঁচে যাই। বলেন, সমস্ত ক্ষতি থেকে আমি কি? ক্ষতি কয় প্রকার? দুই প্রকার, জানা ক্ষতি, অজানা ক্ষতি। বলেন, এবার জানা ক্ষতি কয়টা জানেন? গণেন। জানা ক্ষতি কে কয়টা জানেন? গণেন। হ্যাঁ, এবার অজানা ক্ষতি কয়টা আছে? সবাই কল্পনা করেন অজানা ক্ষতি কতটা হইতে পারে? হ্যাঁ, কতটা অজানা ক্ষতি একটা কন্ত দেখি। ইসমাইল কাকা, মুয়াজ্জিন সাহেব বলেন তো অজানা ক্ষতি, একটা অজানা ক্ষতি কোন চাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো জানেন না আপনি, কইলেন কেন? এটা তো অজানার মধ্যে। অজানা ক্ষতি আমার জানা ক্ষতির চেয়ে কোটি কোটি গুণে বেশি আছে। কি বলছি বলেন? অজানা ক্ষতি আমার জানা ক্ষতির চেয়ে কি আছে? বেশি আছে। আর জানা ক্ষতি অল্প। করোনা পৃথিবীর কেউ জানতো না, উনি করোনা আক্রান্ত হয়ে মারা যাবে, পৃথিবীর কেউ জানতো না। জানতো কেউ? করোনা নামক কোন রোগ আসবে পৃথিবীর কেউ জানতো না। এরকম হাজারো কিছু আছে যেটা বান্দা জানে না। শুধু বান্দা জানে না নয়, ফেরেশতারাও জানে না। এসব জানে কে? এবার বলেন, দুনিয়াতে আগামী আমার বাকি হায়াতে, আপনার বাকি হায়াতে যে পরিমাণ ক্ষতি অপেক্ষা করছে এটা যেমন আমি জানি না, এবার আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ক্ষতি সবাই বলেন। আমার মওত কেমনে হবে? মওত কবে হবে? কিভাবে হবে? কখন হবে? কোন দেশে হবে? কোন জায়গায় হবে? কি ভাই, বগুড়ার এক ভাই বোন, দুই ভাই বোন, এক ভাই এক বোন একসাথে হজে গেছে। ভাই বোন দুজনে একসাথে তওয়াফ করছে। এই তওয়াফ অবস্থায় ভাইটা মারা গেছে। কি জানা ছিল? কে কে জানতো? এই জাতীয় হাজারো মাসআলা দুনিয়ার হায়াতেই আমার জানা নাই, আর আখিরাত তো অজানাই। তাহলে আমার ভালাই, জানা ভালাই, অজানা ভালাই, আমার জানা ক্ষতি, অজানা ক্ষতি, আমি আমার জীবনের জানা ক্ষতি, অজানা ক্ষতি থেকে বাঁচার উপায়, যেহেতু আমি যেগুলো জানি সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। গরমে হাত দিলে হাত পুড়ে যাবে, আমি এটা দিব না, এটা আমি জানি, এই জন্য হাত দিলাম না। বিদ্যুতে হাত দিলে মরে যাবো, এই জন্য দিলাম না। এগুলো জানা ক্ষতি। এগুলো কি ক্ষতি? জানা ক্ষতি থেকে বাঁচার তো আমি চেষ্টা করবো, লেকিন অজানা ক্ষতি থেকে বাঁচার চেষ্টা আমি কিভাবে করব? আর জানা উপকার, জানা লাভ, জানা ফায়দা, এটা আমি জানার চেষ্টা করব। তো যেগুলো আমি জানার চেষ্টা করি এগুলো আমি পাওয়ার চেষ্টা করব। লেকিন কবর, হাসর, মিজান, ফুলসিরাত আর জান্নাতের অজানা কোটি কোটি লাভ আমার জানা নাই। তো এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি বলেন যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, বলেন কোনটা বাদ? কোনটা বাদ পড়ছে? বলেন, ফরজ, ওয়াজিব, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল। এই পাঁচটা, ফরজগুলো করা, ওয়াজিবগুলো করা, সুন্নতগুলো করা, নফলগুলো করা, মুস্তাহাবগুলো করা, এই পাঁচটা করা, এই পাঁচটার প্রতিটা করা, এগুলো করা আমার জানা অজানা সমস্ত কল্যাণের চাবি। কি হয়? কোটি কোটি কল্যাণ আপনি জানেন না, লেকিন হইতে পারে ফজরের পরে সূরা ফালাকের মধ্যে এই কল্যাণ রয়ে গেছে। কি হয়? হইতে পারে জুমার আগের 4 রাকাত সুন্নতের মধ্যে এই কল্যাণ আপনার রয়ে গেছে। হইতে পারে না, নিশ্চিত নিশ্চিত নিশ্চিত।
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা যা নিয়ে আসছেন এই প্রতিটা হলো আমার জানা অজানা সমস্ত কল্যাণের দুয়ার। এখন রাসূল কি কি নিয়ে আসছেন? ফরায়েজ, ফরজ সমূহ, কি কি নিয়ে আসছেন? ওয়াজিব সমূহ, কি কি নিয়ে আসছেন? সুন্নত সমূহ, কি কি নিয়ে আসছেন? মুস্তাহাব সমূহ, কি কি নিয়ে আসছেন? নফল সমূহ। প্রতিটা যেটা যেখানে আছে বলেন বলেন বলেন। যেমন ধরেন মেসওয়াক, যেমন ধরেন কি, যেমন ধরেন মেসওয়াক, স্মরণ পাইলাম একটু আগে ওজন করছি যে রয়ে গেছে। যেমন ধরেন মেসওয়াক, আপনার হাজারো করোড়, আপনার দুনিয়া আখিরাতে হাজারো কল্যাণের চাবি। আমি বলবো এটা একটা ছোট্ট বিষয়, এটা যদি কল্যাণের চাবি না হইতো তো এটা আমার রাসূল আমাকে করতে বলতেন না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনার কাছে লাগছে 10 টাকার একটা লাঠি, 10 টাকার একটা কাঠি আপনার কাছে লাগছে, এটা কি? লেকিন এটা যে আমার হাজারো কল্যাণ বয়ে নিয়ে আসবে, আমার হাজারো কল্যাণ কি বয়ে নিয়ে আসবে। তাইলে আমার কোনটা ছাড়ার সুযোগ আছে বলেন? যেটা যেখানে রাসূল দিয়েছেন, চাই ফরজ হিসাবে। এই যে জুমার আগে আতর লাগাইলেন, জুমার আগে কি লাগাইলেন? রাসূল বলেছেন জুমার আগে তুমি আতর লাগাও, যদি নিজের কাছে না থাকে ঘর থেকে নিয়ে হইলেও দাও।